আজকে কিছু বাংলা কথা বলি। প্রাক্তনের জন্য 3 বছর অপেক্ষা করার পর লাস্ট 1.5 মাস থেকে আমি তাকে হেট করি। আর এই হেট করার কারণ কি জানো? সে আমাকে লিটারালি মোহমায়াতে আটকে রেখেছিল। সে আমাকে বলতো, রাহিদ আমি এখানে ভালো নেই, রাহিদ আমি মজবুরিতে সংসার করছি, রাহিদ আমার এখানে কষ্ট হচ্ছে, সম্মান পাচ্ছি না, ভালো পাচ্ছি না, ভালোবাসা পাচ্ছি না, আমার তোকেই লাগবে। লিটারালি তার প্রতিটা কথাকে আমার সত্য মনে হতো, বিকজ আমি তাকে মন থেকে ভালোবাসতাম। আর আমি আমার লয়ালিটির কথাটা একবার বলি, সে অন্য কারোর সাথে সংসার করতো, ঘুমাতো, আর আমি এদিকে একটা অটোর পাশে যদি মেয়ে থাকতো সেখানে আমি বসতাম না, অন্য সিটে গিয়ে বসতাম। নইলে আমার মাঝখানে আর কোনো মেয়ের মাঝখানে কোনো যদি মেয়ে বসতো তার মাঝখানে আমি কোনো ব্যাগ বা বোতল রেখে দিতাম। এতটা লয়াল ছিলাম। বাট 3 বছর পর জানতে পারলাম যে সে আমাকে মিথ্যা বলেছিল, মোহমায়াতে আটকে রেখেছিল। সে কষ্টে ছিল না, সে ভালো ছিল। সে শান্তিতে সংসার করতো, শান্তিতে ঘুমাতো, শান্তিতে রাত কাটাতো, শান্তিতে ঘুরতে যেত। আর আমাকে সে মিথ্যা মিথ্যা কথা বলতো, বিকজ অপশন রাখতে চেয়েছিল দুটো। আমাকে অপশন হিসেবে রাখতে চেয়েছিল, মানে দু নৌকায় পা দিয়ে চলতে চেয়েছিল। আর এটা আমি জানতে পারলাম 3 বছর পর। লিটারালি আমাকে এতটা জঘন্য ফিল করায় না ভাই। তুই চলে গিয়েছিস ভালোভাবে বলতে যে রাইট, যা হয়েছে হয়েছে, আমার এখন সংসার হয়ে গেছে, এটা সেটা হয়ে গেছে, যা সবকিছু বাদ দে। লিটারালি জীবনে মেসেজ দিতাম না, বাট বুকের বাঁ পাশ থেকে আমি তোকে সম্মান করতাম, বা আমি তাকে সম্মান করতাম। সেটা করেনি। সে জানতো রাহিদ আমাকে খুব ভালোবাসে। সে মরাকে আরো মেরে ফেলতে চেয়েছিল, কাটা গায়ে আরো লবণে ছিটা দিচ্ছিল। আর তারপর থেকে যখন জানতে পারলাম, তারপর থেকে আমি তাকে হেট করি, বা তার প্রতি আমার ঘৃণা জন্মে গিয়েছে। আর যেহেতু ঘৃণা জন্মে গিয়েছে সেহেতু মায়া কেটে গিয়েছে। তো তোমরা বলবা যে মুভ অন করে ভালো করেছি কিনা। আমি এখন লিটারালি মুভ অন করেছি। আমার একদম ভালো লাগে না তার কথা যদি মনে পড়ে না, ওই তাকে পেতে আর ইচ্ছা করে না। আমার তাকে ঘৃণা করতে ইচ্ছা করে। মনে হয় যে তার উপর, তার নামের উপর আমি থুতু ফেলে দিই, এমন লাগে। এই কিছু কিছু মেয়ের জন্য না ভাই, অনেক মেয়ের নাম খারাপ হয়। কিছু কিছু মেয়ের জন্য আমরা মাঝে মাঝে সব মেয়েকে ছলনাময়ী বলি, সব মেয়েকেই বলি যে আরে এরা তো বিশ্বাসের সাথে খেলে। ঠিক আছে, একটা মেয়েকে অবিশ্বাস করা বা তাকে ছলনাময়ী বলা, এটার পিছনে অনেক গভীর রহস্য থাকে। ঠিক আছে, আমরা ইচ্ছা করে বলি না, বিকজ আমাদের অতীতে কিছু কিছু মানুষ থাকে যারা আমাদের বিশ্বাস মন নিয়ে খেলে, মন ভাঙে, বিশ্বাস ভাঙে, ভরসা ভাঙে। এই জন্য আমরা মাঝে মাঝে সব মেয়েদেরকেই ছলনাময়ী বলে ফেলি। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কারণ। এই কথাটা বলতে ইচ্ছে করলো তাই বললাম। থ্যাংক ইউ শোনার জন্য, অ্যান্ড আই লাভ ইউ অল।